ফাতেমা, আমরা তো অনেকদিন হয়ে গেল রিলেশনে আছি, আর কতদিন বাইরে লুকায় লুকায় প্রেম করবো? চলো না এখন আমরা বিয়েটা করে ফেলি। তুমি যেহেতু আমাকে বিয়ে করতে চাচ্ছ, তাহলে আমি আমার বাবা মাকে জানাই, তুমি তাদের সাথে কথা বলো। ফুচকা চলে আসছে। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা মা দুইজনেই গার্মেন্টসে চাকরি করে। হোয়াট? তোর বাবা গার্মেন্টসে চাকরি করে আর তার মেয়ের সাথে আমি রিলেশনে আছি? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার বাবা মারা যাওয়ার আগে আমার জন্য কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, আর তোর বাবা সামান্য গার্মেন্টসে চাকরি করে তার মেয়ের সাথে আমি প্রেম করবো? কখনো না। শোন, তুই আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। দেখো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আমার বাবা মা অনেক কষ্ট করে আমার পড়াশোনা করাইছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না। এই চুপ থাক, তোর মতো ফকিনের সাথে আমি আর কিভাবে কথা বলবো? ফারদার তুই আমার সাথে আর কথা বলার চেষ্টা করবি না, সর এখান থেকে। তোমার এতক্ষণ লাগলো আসতে? আরে এই যে এটা খুঁজতে গেছিলাম, দেখছো তোমার ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে আসছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপর নাও। আচ্ছা, আমরা বিয়ে কবে করব? আরে বিয়ে করার জন্য তো তারা কেন? আমাদের রিলেশন তো মাত্র 7 দিন হলো। আমরা দুজনকে একটু সময় দেই, তারপর আস্তে আস্তে চিন্তা করে দেখবো। আরে বিয়ের কথা কি সাদেই বলতেছি? বাবা আমার জন্য ছেলে দেখছে, আমেরিকা নিয়ে যায় বিয়ে দিবে আমাকে। আরে ওর বাবা যদি ওকে বিদেশ নিয়ে যায়, তাহলে তো ওকে বিয়ে করলে আমাকেও নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো কালকে আমরা বিয়ে করবো। সত্যি আমরা কালকে বিয়ে করব? আরে হ্যাঁ, আমরা কালকেই বিয়ে করবো। চলো এখন আমরা এটা খাই। ঠিক আছে, তো আমি খাবো। চলো আমরা এখন যাই। আচ্ছা চলো। হ্যালো। হ্যাঁ জান, কি করো? এই তো শুয়েছি, তুমি কি করো? এই তো আমিও শুয়ে আছি। জান, আমার না তোমাকে ছাড়া একটা মুহূর্তের জন্য ভালো লাগে না। আমার না খুব মন চাচ্ছে তোমার কাছে চলে আসতে। আমার যদি দুইটা ডানা থাকতো, তাহলে আমি এখনই উড়ে চলে আসতাম তোমার কাছে। জান, আর একটা রাতে তো, তারপর তো আমরা দুজন একসাথেই থাকবো। এই ঘুমাই যেত তো, সকালে উঠে আমার আবার কামে যেতে হইব, খালি কাপড় কাপড় করতে থাকি। কি ব্যাপার, তোমার পাশে কথা বলে কে? আরে আর বইলো না, আমার পাশে আমার বুয়ারে শোয়াইছি। কি? আমি বুয়া? হ্যাঁ, আমি তো জান, তোমার মন এত বড়? তোমার বাসার কাজের বুয়াকে তোমার সাথে থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, কালকে কথা হবে। আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে। তিশা, ওই তিশা, কি হইছে কও? আমি কামে যাইতাছি, তুই নাস্তা খাইয়া নিস। নাস্তা কি রাখছো? দুগা পান্তা ভাত রাখছি, আর একটা পেঁয়াজ একটা মরিচ রাখছি। আমি এগুলা খাই না, আমি খাই বার্গার পিৎজা, আমি এগুলা খাই। বাপে চালাইছি রিস্কা, আবার পিজা বার্গার খায়, পান্তা ভাত খাইয়া লইস। খামো না আমি, যাও। যাক, এতদিনে আমাদের মনের আশা পূরণ হয়েছে। এতদিন পরে তোমার এই বইয়ের সাথে দেখতে পারছি। এত কথা বলো না তো, আমার এখন ঘুম আসতেছে, আমি ঘুমাবো। ওই তো বিয়ে করার জন্য পাগল ছিল, তাহলে আজকে বাসর রাতেও এরকম করতেছে কেন? আমি কি তাহলে ভুল করলাম? কি ব্যাপার, আপনি কাজের বুয়া এখানে খাইতে বসছেন কেন? আপনার জায়গা তো এখানে না, আপনি তো কিচেন রুমে বসে খাবেন। কি ব্যাপার তিশা, কাজের বুয়া আমাদের সাথে খাইতে বসছে কেন? কি রে তিশা, তুই কিছু কস নাই জামাই রে? সোহাগ, উনি আমার আপন খালা, মানুষের বাসায় কাজ করে। কি, উনি তোমার আপন খালা? তাহলে সত্যি করে বলো তো, তোমার বাপ মা কি করে? আসলে আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার বাবা রিক্সা চালাইতো, আর এই খালাই আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। এই জন্যই খালারে আমার বাসায় আসতে বলছি, আর এখন থেকে খালা আমার সাথেই থাকবো। জামাই বাবাজি এত কথা না কয়ে খান তো। আপনি চুপ থাকেন, কাজের বউ হয়ে আবার আসছে আমাকে জামাই বাবাজি বলতে।
কি ব্যাপার, তুমি খালার সাথে এইভাবে কেন কথা বলতেছো? এরকম ব্যবহার করবো না তাহলে কি রকম ব্যবহার করবো? তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, আমার সাথে চিট করছো। তুমি বলছো তোমার বাবা আমেরিকা থাকে, এখন তোমার বাবা রিক্সা চালায়, তো তোমার সাথে আমার কিরকম ব্যবহার করা উচিত? তোমার কোনটা দরকার, আমাকে দরকার না আমার বাবা মাকে দরকার? তুমি একটা মিথ্যাবাদী, তোমার সাথে আমি সংসার করবো না। তুমি এখন তোমার খালাকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবো। আমার সাথে সংসার করবে না, কোনো সমস্যা নাই। আমাকে ডিভোর্স দিবা? দাও। আমার কাবিনের 50 লাখ টাকা আমাকে দাও। আর যদি আমার কাবিনের 50 লাখ টাকা আমাকে না দিছো, তাহলে তোমাকে আমি নারী নির্যাতন মামলা দিব। আর এই ফ্ল্যাট আমার থাকবে আর তুমি জেলে থাকবা। খালা চলো। শান্তি মতো তোকে খাইতেও দিল না। अरे मिया तुम वो भोगी लेगा रास्ता खा रहे हो शांति में ना जाओ इनसे जाओ खाली यहाँ पर चालाई हेलो আপা পরে টাকা ভিক্ষা দেন না। আরে সোহাগ, তোমার এই অবস্থা কেন? তোমার বাবা না তোমার জন্য কোটি কোটি টাকা সম্পদ রেখে গেছে, তুমি সেই সম্পদ রেখে ভিক্ষা করতে এসছো কেন? ফাতেমা, আসলে আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি। আমার বাবা মারা যাওয়ার আগে আমার জন্য তেমন কিছুই রেখে যায় নাই, শুধু একটা ফ্ল্যাট রেখে গেছে। আমি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করছিলাম, ওর বাবা নাকি আমেরিকা থাকে। পরে জানতে পারলাম ও একটা রিক্সাওয়ালার মেয়ে। আমাদের বিয়েতে 50 লক্ষ টাকা কাবিন দিছে, এখন বলতেছে ও নাকি আমার সাথে সংসার করবে না, ডিভোর্স চাচ্ছে। ডিভোর্স না দিলে নাকি নারী নির্যাতনের মামলা দিবে। এখন আমি ফ্ল্যাটটা বিক্রি করেও 50 লক্ষ টাকা জোগাড় করতে পারি নাই, এজন্য ভিক্ষা করে কাবিনের টাকা জোগাড় করতেছি। দেখো সোহাগ, আমার বাবা গার্মেন্টসে চাকরি করতো, সেজন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তুমি আমার ভালোবাসার কোনো মূল্য দাও নাই। আর তুমি কি করলা? বেশি বড় লোকের মেয়ে খুঁজতে যাই শেষমেশ একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করলা, আর সে তোমার সকল সম্পত্তি নিয়ে তোমাকে রাস্তা ফকির বানায় চলে গেছে। দেখছো, অহংকার পতনের মূল। আমি তো তোমার জন্য বেশি কিছু করতে পারবো না, আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে ভিক্ষা দিতে পারবো।